মুকুল আসছিল যে হারে, সেভাবে তো মুকুলে ফলন হয় নাই। লিচুটা যা আশা করছিলাম আমরা সেই মোতাবেক লিচুটা পাই নাই। বৃষ্টি হলে পারে আল্লাহ দিলে পারে লিচু যাই আছে মানুষ টাকা পাবে। গাছে থোকায় থোকায় রসালো লিচু, বাগানে কর্মব্যস্ততা, ফল সংগ্রহ করে তা বাজারজাত করছেন শ্রমিকরা। পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বাগান থেকে এরই মধ্যে লিচু বাজারজাত শুরু হয়েছে। বর্তমানে ভাঙা হচ্ছে দেশি জাতের লিচু। এক সপ্তাহ পর বাজারজাত শুরু হবে বোম্বাই, চায়না সহ সব বিদেশি জাত। তবে বাগান মালিকরা জানান, চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপে গাছের ফুল ঝরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। মুকুল আসছিল যে হারে, সেভাবে তো মুকুলে ফলন হয় নাই। বৃষ্টি নাই, রোদ্দুরের কারণে আসলে লিচুটা যা আশা করছিলাম আমরা সেই মোতাবেক লিচুটা পাই নাই। বৃষ্টি যদি হয় আরো সুন্দর লিচু হবে। চলমান বাজারে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা দরে। ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজার দর অব্যাহত থাকলে লাভবান হবেন সংশ্লিষ্টরা। লিচুর ব্যবসা মোটামুটি ভালো, কিন্তু লিচুর দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। নর্মাল আবহাওয়া আছে, বৃষ্টি হলে পারে আল্লাহ দিলে পারে লিচু যাই আছে মানুষ টাকা পাবে। তবে কৃষি বিভাগ বলছে, লিচু উৎপাদনে এবছর জেলার বিগত 20 বছরের রেকর্ড ভেঙেছে। সব মিলিয়ে চলতি মৌসুমে 200 কোটি টাকার বাণিজ্যের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ফল সংগ্রহ করার পর থেকে আমরা তাদেরকে যাবতীয় পরিচর্যা দিব, যাতে করে আগামী বছর তারা এইরকম উন্নত মানের লিচু উৎপাদন করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে পাবনায় 4721 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। দেশের লিচু উৎপাদনের প্রায় একটি বড় অংশই উৎপাদন হয় পাবনা থেকে। আর বাংলাদেশের লিচুর চাহিদা পূরণ করে ইতালি, দুবাই, মধ্যপ্রাচ্য, পোল্যান্ড সহ অন্তত 7 থেকে 8টি দেশে যাচ্ছে পাবনার লিচু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার পাবনা জেলায় লিচু বিক্রি হবে প্রায় 200 কোটি টাকা। পাবনার ঈশ্বরদী থেকে সবুজ মোল্লা, সময় সংবাদ।